প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি আজ তোমাদের বিজনেস স্ট্যাটিস্টিক্সের তৃতীয় অধ্যায় থেকে এক্সারসাইজ C13 অঙ্কটি করাবো। আমি বইতে দেখাচ্ছি অঙ্কটি, তোমরা অবশ্যই দেখে নিছো অঙ্কটা। তো আমি এখন অঙ্কটি পড়ে তোমাদেরকে বোঝাবো, এরপরে অঙ্কটা করাবো। অর্থাৎ কী চাইছে, ড্র অ্যান অজিব, আমাদেরকে অজিব রেখা অঙ্কন করতে বলছে। ফর দ্য ফলোয়িং distribution, read the median from the graph and verify your result by the mathematical formula। আমাদের কি করতে বলছে, মিডিয়ান নির্ণয় করতে বলছে গ্রাফে, এবং ম্যাথমেটিক্যাল ফর্মুলায় মিডিয়ান বের করে গ্রাফের রেজাল্টের সাথে ম্যাথমেটিক্যাল রেজাল্টের তুলনা করতে বলছে, ভেরিফাই করতে বলছে। এরপরে আরেকটা কোশ্চেন আছে, অলসো অবটেইন the limits of income of central 50% of the employees। আমাদের যখন লিমিট কথাটা থাকবে, কোনো সেন্ট্রাল 50% বা অন্য কোনো পার্সেন্টেজ বের করতে বলবে, তখন অবশ্যই এই কথাটা মাথায় রাখতে হবে। আমি আবারও বলছি, অবশ্যই মনে রাখতে হবে, লিমিট কথাটা যদি থাকে তাহলে সেটা অবশ্যই কোয়ার্টাইলের ডিফারেন্ট হবে। কোয়ার্টাইল দুই প্রকার হয়, ফার্স্ট কোয়ার্টাইল আর থার্ড কোয়ার্টাইল, এই দুটো ডিফারেন্টকে বলা হয় লিমিট। অনেক ক্ষেত্রে বইতে ফার্স্ট কোয়ার্টাইল আর থার্ড কোয়ার্টাইলে মান বের করা থাকে ওই অ্যান্সারে, এই অঙ্কটার ক্ষেত্রেও তাই করা হয়েছে। আসলে এই দুটো ডিফারেন্সকে বলা হয় লিমিট অফ ইনকাম। তো শুরু করি আমরা। আমাদের যে অঙ্কটা দেওয়া আছে, অঙ্কটা লেখা আছে বিলো 550, আর লাস্ট ক্লাসটায় আছে অ্যাবোভ 800, এর ভিতরে সব ডিফারেন্স আছে 50 করে। তো বিলো 550 মানে 550 এর নিচে, অর্থাৎ আমরা ধরবো 500 থেকে 550, আর লাস্ট যেটা আছে ক্লাস, এটাকে ধরবো 800 থেকে 800 টু 850। তো আমাদের যদি কোনো অঙ্ক এরকম পড়ে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের, অর্থাৎ ক্লাস এবং ফ্রিকোয়েন্সি আছে, যে অঙ্কের ক্লাস এবং ফ্রিকোয়েন্সি আছে সেটাকে বলে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। এই ধরনের অঙ্কে আমাদের মিডিয়ান করতে হলে আমাদের কি করতে হবে, অবভিয়াসলি লেস দ্যান অজিব এবং মোর দ্যান অজিব বের করতে হবে। তার জন্য আমাদের এলসিএফ অর্থাৎ লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগবে, এবং মোর দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অর্থাৎ এমসিএফ এর মান লাগবে। তাহলে আমাদের এখানে আছে ক্লাস এবং ফ্রিকোয়েন্সি, আর কি দরকার, আর দরকার এলসিএফ এবং এনসিএফ, এমসিএফ। তাহলে 4টা কলাম লাগবে। রো আছে আমাদের এখানে, অর্থাৎ ক্লাস আছে 1 2 3 4 5 6 7, 7টা ক্লাস আছে। তাহলে আমাদের লেখার জন্য লাগবে একটা 8টা। তো 8টা রো দিতে হবে মিনিমাম, 9টাও ব্যবহার করা যেতে পারে, আর কলাম হবে 4টি, ক্লাস, ফ্রিকোয়েন্সি, এলসিএফ, এমসিএফ। কেন আমি বুঝিয়ে বললাম, আমাদের কোয়ার্টাইল করতে গেলেও এলসিএফ লাগে, মিডিয়ান করতে গেলেও এলসিএফ লাগে। তাই আমরা কি লিখব, দ্য টেবিল ফর ক্যালকুলেশন of cumulative frequency। কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি সংক্ষেপে বলে সিএফ। আমাদের টেবিলটা হবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিল। তাহলে আমি আগেই বললাম আমাদের কয়টা লাগবে, আমাদের রো লাগবে 8টা, আর কলাম লাগবে 4টা।
কলাম নেব আমরা চারটি, কি ক্লাস, ফ্রিকোয়েন্সি, এলসিএফ, এমসিএফ। তো আমি লিখি ক্লাস ফ্রিকোয়েন্সি কি সংক্ষেপে লিখলাম এফ, এলসিএফ মানে লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এমসিএফ মোর দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তো ক্লাস শুরু হচ্ছে 500 থেকে, 550, 550 থেকে 600, 600 থেকে 650, 650 থেকে 700, 700 থেকে 750, 750 থেকে 800, 800 টু 850। আমাদের ফ্রিকোয়েন্সি আছে 6, 10, 22, 30, 16, 12, 15। তো আমরা যখন এলসিএফ এর মান বের করব, সেটা আমি আগেও বলেছি, আবারও বলছি, আমরা ফ্রিকোয়েন্সির ফার্স্ট মানটা এলসিএফ এ বসাবো। এই ফার্স্ট মানের সাথে ফ্রিকোয়েন্সির সেকেন্ড মানটা যোগ হবে, অর্থাৎ 6 প্লাস 10, 16 প্লাস 22, 6 to 8, 38 প্লাস 30, 68, 8 প্লাস 6, 8 6 14, হাতে 1 আর 2 6 2 8, 84 প্লাস 12, 84 প্লাস 12, তাহলে কত হবে? তো 6 2 4 2 6 9 প্লাস 15, 6 প্লাস 5 1 1 1। এইটা আমাদের এলসিএফ এর ফিনিশিং। আমরা যখন এমসিএফ এর মানটা বের করব, তখন আমরা এলসিএফ করার সময় ফ্রিকোয়েন্সির ফার্স্ট মানটা এলসিএফ এ লিখছিলাম এবং ক্রমান্বয়ে যোগ করে আসছিলাম। আমরা যখন এমসিএফ করব, তখন নিচের লাস্ট মানটা আমরা এমসিএফ এ পোস্টিং দিব। এই লাস্ট মানের সাথে আমরা যোগ করে করে উপরে যাব। কার সাথে যোগ করব? ফ্রিকোয়েন্সির সাথে, অর্থাৎ 15 প্লাস 12, 27, 27 প্লাস 16, তো কত হয়? 6 7 13, 3 1, আমি ক্যালকুলেটার ইউজ করতে পারি সহজে। 27 প্লাস 16, 43 প্লাস 30, 73 প্লাস 22, তাহলে 95 প্লাস 10, 105 প্লাস 6, 111। এটা অন্যভাবেও করা যেতে পারে, আমার এভাবেই ভালো লাগে যোগ করে করে, তা আমি সেটাই শিখালাম। তো এবার আমাদের এই যে এলসিএফ এর নিচের যে মানটা, এটাকে বলা হয় টোটাল ফ্রিকোয়েন্সি। আমরা লিখলাম n ইকুয়াল টু 1 1 1। তো আমরা এখন কি করব? আমরা এখন গ্রাফে আমাদের অ্যাট ফার্স্ট কি বলছে? রিড দ্য মিডিয়ান ফ্রম দ্য গ্রাফ অ্যান্ড ভেরিফাই ইউর রেজাল্ট বাই দ্য ম্যাথমেটিক্যাল ওয়ার্ক। তার মানে আমাদের আগে গ্রাফ করতে হবে। তো তোমরা এরকম ইউনিকের গ্রাফ খাতা দেখবে, 5 টাকা দাম, 6 টাকাও নিতে পারে। এইটাই সবচেয়ে ভালো হয়, এর পেজগুলো ভালো এবং এই দাগগুলা স্পষ্ট আছে, সুন্দর আছে। তো তোমরা পরীক্ষায় এই পেজের, আমি আগেও বলছি, এই একটা পেজ, এই পেজটার অর্ধেক পরিমাণ পাবে, আমি কেটে নিচ্ছি অর্ধেক পরিমাণ। একটা চিত্রের জন্য একটাই গ্রাফ পাবে, এক্সট্রা গ্রাফ দিবে না, নষ্ট করা চলবে না। তো আমি আন্দাজ করে অর্ধেক পরিমাণ গ্রাফ নিলাম। এই গ্রাফটায় আমি মিডিয়ান আঁকব। তো মিডিয়ান যদি আঁকতে হয়, তো মিডিয়ান কি আঁকা যায়? যায় না, আমাদের অজীব রেখা অঙ্কন করতে হবে, সেখান থেকে মিডিয়ানটা নির্ণয় করতে হবে। তো আমাদের ওএক্স অক্ষে বসে এই ক্লাস, তো প্রথম ক্লাসটাকে আমাদের 2 ধরতে হয়, আর লাস্ট আপার লিমিটগুলো গুনে গেলে হয় 1 2 3 4 5 6 7 8টা।
আর 0 আর এক্স 10টা, এক্স অক্ষে লাগবে 10টা ঘর, ওয়াই অক্ষে আমাদের সর্বশেষ অর্থাৎ যোগফল 111। প্রতি 5 ঘরে যদি আমরা 10 ধরি তাহলে আমাদের 11 আর 2 13টা ঘর লাগবে, 12 আর 2 আমরা প্রতি 5 ঘরে ধরবো 20, তাহলে প্রতিটি ঘর হবে 4 করে, তাহলে 6টা লাগবে, 6 2 8টা। আমার মনে হয় বুঝতে পেরেছো। আমি এখান থেকে শুরু করলাম। তো আমাদের লাগবে 8 আর 2 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10। এক্স অক্ষে 10টা ঘর লাগবে, কেন আমি আবারও দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8, 0 এবং এক্স 10। ওয়াই অক্ষে 111, আমাদের যাইতে হবে 120 পর্যন্ত। প্রতি 5 ঘরে যদি আমরা 20 ধরি তাহলে আমরা 6টা ঘর লাগবে, 6 2 12, 120, এ 0 এবং এক্স ওয়াই 8টা ঘর লাগবে, 1 2 3 4 5 6 7 8। আমরা অবশ্যই এখান থেকেই ধরে যাব। এখন আমরা কি করব, যোগ করব। যোগ করে আমাদের সীমানাটা যোগ করে দেব। এই গ্রাফে যে চিত্রটা তোমরা করবে অবভিয়াসলি সেটা পেন্সিল দিয়ে করতে হবে, রোল দিয়ে করতে হবে, কলম দিয়ে করা যাবে না। আমি তোমাদের বোঝানোর জন্য, স্পষ্টতার জন্য কলম দিয়ে করতে আসি। আর কলম দিয়ে এই রোল দিয়ে করলে একটা সুবিধা হচ্ছে, যেহেতু একটা অঙ্কের জন্য একটাই গ্রাফ পেপার ইস্যু করা হবে, আমরা ইস্যু করব, তাই রুল দিয়ে করলে মুছে আবার ঠিক করতে পারবে যদি ভুল হয়ে যায়। তো আমি আগে লিখি, দেখো এই লাল দাগ বরাবর লিখতে হবে 20 40 60 80 100 120। এটাকে বলবো আমরা সিএফ, মানে কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি। এরপর লিখব ক্লাস 500 550 600 650 700 750 800 850। আমরা এটাকে লিখব ক্লাস ইন্টারভেল, ক্লাস ইন্টারভেল। তো আমরা কি করব, এলসিএফ এর মানটা আগে অ্যাপ্লাই করব এই গ্রাফ পেপারে। এলসিএফ এর মানটা আমি অনেকবার বলছি, আগে এই ধরনের অঙ্ক করাইছি, মানে অজীব রেখা করানো শিখেছি সম্ভবত। তো এলসিএফ এর মানটা বসবে ফার্স্ট ক্লাসের আপার লিমিট থেকে শুরু হবে। ফার্স্ট ক্লাসের লোয়ার লিমিট 500, আপার লিমিট 550। এখান থেকেই এলসিএফ এর মানটা বসাতে হবে, অর্থাৎ প্রথম 500 আছে, অর্থাৎ দ্বিতীয় মানটা থেকে 550, এখানে আছে 6। আমাদের এইদিকে প্রতি 5 ঘর সমান 20, এখানে 5টা ঘর আছে, তাহলে প্রতিটা ঘর 4। তো আমরা যদি 6 অ্যাপ্লাই করি তাহলে 1 ঘর আর হাফ ঘর, এই 1 ঘর আর হাফ ঘর, অর্থাৎ এই 1.5 ঘর। এরপরে 16 এই পাশাপাশি লাল দাগটায় যাব আমরা। 16 হবে এই 20 সোজা, 20 থেকে 1 ঘর কম, অর্থাৎ 4 কম। এরপরে 38 40 থেকে হাফ ঘর কম। এরপরে 68, এই 60 বরাবর পরের লাল দাগে 68, সেটা হবে 68 70 থেকে হাফ ঘর কম, অর্থাৎ এখানে একটু সমস্যা আছে, 64 68, অর্থাৎ 60-র পরে 2 ঘর হবে। এরপরে আছে 84, তো 80-র পরে 1 ঘর। এরপর 96, অর্থাৎ 100 থেকে 1 ঘর কম, এই 100 থেকে 1 ঘর কম। লাস্ট ফিনিশিং আছে 111। তো আমাদের এই হচ্ছে 100, 104, 108, 112, তার থেকে একটু কম, অর্থাৎ 1 কম। তো আমরা
যে ফোঁটাগুলো দিলাম এটা ফ্রি হ্যান্ডে যোগ করতে হবে, স্কেল দিয়ে নয়। এই জন্য রুল ব্যবহার করতে হবে যাতে সহজে তোমরা এটা ভুল হয়ে গেলে মুছতে পারো। সুন্দর করে মাথা ঠান্ডা করে বাসায় প্র্যাকটিস করবে, পরীক্ষার হলে যেয়ে ভুল হবে না। আর যদি যে প্র্যাকটিস করবে না সে পরীক্ষার হলে অবভিয়াসলি ভুল করে বসে থাকবে। তো এটার নাম লেস দেন অজিব। এলসিএফ এর মান দ্বারা আমরা বসালাম, কি তৈরি করলাম, লেস দেন অজিব। হ্যাঁ, আমরা এখন মোর দেন অজিব তৈরি করব এমসিএফ এর মাধ্যমে। সেটা আমরা ফার্স্ট ক্লাসের লোয়ার লিমিট থেকে শুরু করব, অর্থাৎ এই 500 বরাবর বাড়বে 111। তো এখানে আছে 104 8 12 থেকে একটু কম, এই প্রতি লাল দাগ লাল দেখা যাবে। এরপরে 105 104 এক বেশি, 105 95 96 এক কম, 95 73 এই 74 থেকে এক কম, 73 43 40 এই দাগের পরে এই দাগ 40 44 থেকে এক কম, হাফের একটু বেশি হবে। 27 20 24 28 এক কম, 27 15 এই আমাদের 20 এই 16 আমাদের এটা হচ্ছে 15 এক কম। আমরা এই ফোঁটাগুলো ফ্রি হ্যান্ডে এটা যোগ করব, কোনোভাবেই স্কেল দিয়ে এটা যোগ করা যাবে না। একটা বুদ্ধি আমি বলে দেই, এই গ্রাফটা যখন করবে অঙ্কটা আগে করে নেবে। যদিও গ্রাফ আগে লাগাইতে বলছে, তো গ্রাফ পরে করবে, অসুবিধা নেই। গ্রাফের জায়গায় এরকম রেখে পর থেকে অঙ্কটা করে নেবে, করে নিয়ে দেখবে কত হয়। তাহলে একটু মুছে উপর নিচে করে দেওয়া যেতে পারে। তো আমি ডাইরেক্ট দেখালাম, যা হয় হোক, দেখা যাক কি হয়। আমি লিখলাম মোর দেন অজিব। তো আমি এখন এই যে দুটো রেখা যেখানে ক্রস করলো ঠিক সেখান থেকে ক্লাসের ওপর রেখা টেনে দেব। তো এই রেখায় পুরো ক্রস করে নাই, ওর কাছাকাছি আমি এখানে ফোঁটা দিয়ে নিই, হাফেরও একটু ওপাশে ফোঁটা দিয়ে নিলে কি হবে, এই দাগটা দিতে ইজি হবে। আর ফোঁটা না দিলে দাগটা ইজিলি দেওয়া যাবে না, এপাশ ওপাশ ঘুরবে। তো এই ঠিক যেখানে মিলছে এই জায়গাটা মিডিয়ান। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। তো হিসাবটা দেখো, 650 700, এখানে 5টা ঘর, 5 10 50, 650 750, এক একটা ঘর 10 করে। তাহলে আমাদের হলো কত, 550 60 70, আর কত হলো 72 73 এরকম, 672 হলো। এই অঙ্কটা, এই রেখাটা যদি আর একটু উপর দিয়ে আসতো, দেওয়া যেত, তাহলে আর একটু বেড়ে যেত। আমাদের ম্যাথমেটিক্যালস করলে এটা 678 বা 79 আসবে। তাই আমি আগেই বলছি, রুল দিয়ে যদি করি তাহলে আমাদের ভালো হতো। এই রেখাটা আর একটু উপর দিয়ে এখানে মিলাই দিতাম, তখন মাঝ বরাবর বা আর ওই পাশে চলে যেত। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের এখন কি করতে হবে, আমাদের এই গ্রাফ পেপারটা এখানে অ্যাপ্লাই করতে হবে। তো এই গ্রাফ পেপারটার অ্যাপ্লাই করার আগে আমাদের কিছু লিখতে হবে। আগে আমি গ্রাফ পেপারটার উপরে লিখে নিই, এক্স এক্সিস এভরি 5 স্কোয়ার ইকুয়াল টু, এখানে আছে 50, এক্স অক্ষের প্রতি বর্গের 5 ঘর, ওয়াই এক্সিস এভরি 5 স্কোয়ার ইকুয়াল টু 20। এরপর আমরা এখানে কি লিখব, উইথ দ্য হেল্প অফ ডাটা, with the help of data
we can draw wajib and calculate median from wajib is given below। লেখার পরে এখানে গ্রাফটা লাগাতে হবে, গ্রাফের নিচে কোনো লেখা থাকা চলবে না, তো এখানে গ্রাফটা খাটে না, তার জন্য আমরা এখানে বড় করে একটু বড় করে লিখব পিটিও প্লিজ টার্ন ওভার, যে আমরা ঠিক বিপরীত পাশে বা অন্য পেজে যে আমরা এখানে অ্যাপ্লাই করব। তো তার জন্য আমরা স্কেল ভাষা থেকে ছোট স্কেল স্টেপলার নিতেও পারি অথবা না নিতেও পারি, কিন্তু নিলে সুবিধাটা হচ্ছে আমার প্রয়োজন মতো আমি এটা লাগাই রাখতে পারবো, আর না নিলে তাদের প্রয়োজন মতো তারা লাগাই দিয়ে যাবে, সেটা হারায়ও যেতে পারে, পড়ে যেতে পারে, যে কারণে নিয়ে যাওয়া বেস্ট। তো হয়ে গেল আমাদের অজীবের মাধ্যমে মিডিয়ান নির্ণয়। এখন আমরা ম্যাথমেটিক্যাল ফর্মুলার মাধ্যমে মিডিয়ান নির্ণয় করবো। একটা অঙ্কে আমাদের অনেক বেশি সময় লেগে যাবে, এই অঙ্কটা থেকে অনেক কিছু শেখার আছে, একটা অঙ্কে একটা ভিডিও হয়ে যাবে, কিছু করার নাই। তো আমরা এখন মিডিয়ান নির্ণয় করব। মিডিয়ান নির্ণয় করার জন্য আমরা কি লিখব? লোকেশন অফ মিডিয়ান ক্লাস ইকুয়াল টু n/2 অথবা n+1/2। আমাদের n এর মানটা এখানে বিজোড় আছে, এর জন্য আমরা n+1/2 লিখব। হ্যাঁ, n এর মানটা ওড নাম্বার মানে বেজোড় সংখ্যা, TA ইজ আইটেম, মানে এর মানটা যা বেরোবে সেটা LCF এ খুঁজতে হবে, তা সেখান থেকে LCF এর যে মানের মধ্যে থাকবে উপর থেকে তার সোজা যে ক্লাসটা ওইটা মিডিয়ান ক্লাস। তো 1 + 1/2 অর্থাৎ 56। এই 56 আমাদের খুঁজতে হবে LCF এ, অবশ্যই MCF এর মধ্যে নয়, এই 68 এর মধ্যে আছে। এর সোজা যে ক্লাসটা 65, 650 থেকে 700 এর মধ্যে আছে, এইটা আমাদের মিডিয়ান ক্লাস। তো আমরা কি লিখব? ইট LIES অর্থাৎ খুঁজে পেয়েছি লাইস, ইট লাইস ইন দ্য ক্লাস 650 থেকে 700। এরপর আমরা কি লিখব? উই নো মিডিয়ান ইকুয়াল টু L প্লাস n/2 মাইনাস PCF মানে প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বাই FM ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস ইন্টু C। তো এর মানগুলো আমাদের লিখে নিতে হবে, হয় রাইট সাইডে অথবা লেফট সাইডে, যে সাইডে স্পেস থাকবে সেই সাইডে লেখা যাবে। তো আমি হেয়ার লিখে মানগুলো আগে লিখি। L ইকুয়াল টু আমাদের যে ক্লাসটা পাইছি তার লোয়ার লিমিট, অর্থাৎ L দ্বারা আমরা কি বুঝি? লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস 650। n/2 এর মান আমাদের বের করা আছে, লেখার দরকার নেই, লিখতেও পারো অসুবিধা নেই। PCF প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ আমরা এই 56 যে LCF এর মানের মধ্যে পেয়েছি তার প্রিভিয়াস মানটা, তার প্রিভিয়াস মান, অর্থাৎ আমরা পেয়েছিলাম 68 এর মধ্যে 56, তার প্রিভিয়াস মান পূর্বের মানটা 38, এটা PCF এর মান। আর FM মানে ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস, মিডিয়ান ক্লাস আমরা পেয়েছি 650 থেকে 700, এর ফ্রিকোয়েন্সিটা মিডিয়ান FM অর্থাৎ ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস, মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি 30, FM 30,
সি ইকুয়াল টু 50, সি হচ্ছে ক্লাস ইন্টারভেল 50। আমরা এখন মানটা অ্যাপ্লাই করব 650 প্লাস এখানে আছে 56 মাইনাস এই যে ডাইরেক্ট বসাই দিলাম, এখানে n+1/2 লেখাটা বেস্ট। তো 56 মাইনাস 38 ডিভাইডেড বাই 30 ইন্টু 50। আমরা যদি এটা ক্যালকুলেটারে একবারে অ্যাপ্লাই করি, এটা বারবার করব না তাড়াতাড়ি করার জন্য, 56 মাইনাস 38 অর্থাৎ উপরের মাইনাসটা আমরা আগে করব, ডিভাইডেড 30 ইন্টু 50 ইকুয়াল টু, তো আমি আর একটু করি 56 মাইনাস 38 ইকুয়াল টু ডিভাইডেড 30 ইন্টু 50 30 প্লাস 650 তাহলে আমাদের মানটা আসলো 680। দেখো তোমরা 680 আসছে আমার মিডিয়ানের মান, কিন্তু এখানে মানটা হচ্ছে 672 গ্রাফে। তো 8 ডিফারেন্স, সেক্ষেত্রে আমাদের অঙ্কটাকে ভুল বলা যাবে না, কিন্তু আমরা মার্কস পাবো 50% বা 60%। এই জন্য আমি আগেই বলেছি ম্যাথমেটিক্সের অঙ্কটা এই গ্রাফটা লাগানোর জায়গায় রেখে অঙ্কটা করব। এরপর রুল দিয়ে করব, অথবা রুল দিয়ে আগে করলেও পরে মুছে সেই পরিমাণে একটু ব্যাকায় উপর নিচে করে দিয়ে তারপরে করতে হবে, তাহলে আর সমস্যাটা থাকবে না। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এইটুকু করতে যেই আমাদের 26 মিনিট হয়ে গেছে। আমাদের এখনও করতে হবে, আমাদের লিমিট করতে হবে, অর্থাৎ আমরা কি লিখব, অর্থাৎ দ্বিতীয় পার্ট, দ্য লিমিট অফ ইনকাম অফ সেন্ট্রাল 50% ইকুয়াল টু, আমরা কি লিখব, উই নো the limit of income of central 50% equal to Q3 minus Q1, অর্থাৎ ফার্স্ট কোয়ার্টাইল মাইনাস থার্ড কোয়ার্টাইল। তো আমি একটু ফার্স্ট করাবো, আমরা আগে যে কোনোটা বের করতে পারি, ফার্স্ট অথবা থার্ড। লোকেশান অফ Q1 সংক্ষেপে লিখলাম ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস ইকুয়াল টু n/4। 4 কেন, কোয়ার্টার থেকে হয় কোয়ার্টাইল, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ। ফার্স্ট কোয়ার্টাইল n/4 TH আইটেম, এটা আমরা যেহেতু বিজোড় আছে n+1/4ও লিখতে পারি, কিন্তু এখানে লিখবো না, আমরা n/4 লিখি। 1 ডিভাইডেড 4, তো কত হয় 27.75। আমরা আগে লিখে নেই ইট লাইস ইন দ্য ক্লাস। তো এটা কোন ক্লাসে আছে আমরা দেখি, 27 LCF এ 38 এর মধ্যে আছে। আমার মনে হয় দেখতে পাচ্ছ 38, এর সোজা যে ক্লাসটা 600 থেকে 650, 600 to 650। তো আমরা লিখি উইনো, আর বারবার উইনো লেখার দরকার নেই, অতএব Q1 ইকুয়াল টু L প্লাস n/4 মাইনাস PCF বাই FQ। আগে লিখছিলাম মিডিয়ানের ক্ষেত্রে আমরা FM, কোয়ার্টাইল তাই আমরা লিখলাম FQ, একই অর্থে ব্যবহার করা হয়। হেয়ার L ইকুয়াল টু লোয়ার লিমিট অফ কোয়ার্টাইল ক্লাস 600 PCF, প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা 27.75 যে মানটা পেয়ে গেলাম
যে এলসিএফ এর মধ্যে তার উপরে একটা 16 আর এফ কিউ 22 16 এফ কিউ 22 সি ইকুয়াল টু 50 ক্লাস ইন্টারভেল তো অ্যাপ্লাই করলাম 600 প্লাস 27.75 মাইনাস পিসিএফ 16 এফ কিউ 22 ইন্টু সির মান 50 আমরা একবারে মানটা বের করব 27.75 মাইনাস 16 ইকুয়াল টু ডিভাইডেড 22 ইন্টু 50 প্লাস 600 তো আমরা পাইলাম 619.88 লেখা যায়, কোনো অসুবিধা নেই। এরপরে লিখব লোকেশান, এগেইন লিখব লোকেশান অফ কিউব 3 ক্লাস ইকুয়াল টু 3n/4 টিএইচ আইটেম, অর্থাৎ থার্ড কোয়ার্টারলি ক্ষেত্রে 3n, ফার্স্ট কোয়ার্টারলি ক্ষেত্রে শুধু n। 3 ইন্টু 111 ডিভাইডেড 4 3 ইন্টু 111 ডিভাইডেড 4 83.25। আমি আগে লিখে নেই ইট LIES ইট লাইস ইন দ্য ক্লাস। তো 83 কোন ক্লাসের মধ্যে আছে আইডেন্টিফাই করি। এলসিএফ এর সবসময় দেখতে 96 এর মধ্যে আছে। এর সোজা ক্লাস 750 থেকে 800, 750 থেকে আমাদের যে মানটা 83, এটা 84 এর মধ্যে আছে। তাহলে ক্লাসটা হচ্ছে 700 থেকে 750, 700 টু 750, অর্থাৎ আমাদের মানটা আসছিল কত 83। আমি আবারও দেখাচ্ছি 83 আসছে 84 এর মধ্যে। তো এলসিএফ, আচ্ছা আমি অঙ্কে যাই। তো আমরা পেজ উল্টে যাই। অঙ্কটা বেশ বড়, কিন্তু একটা অঙ্কের মধ্যে 3-4টা অঙ্ক রয়ে গেছে, যে কারণে কিছু করার নাই। তো আমরা লিখব কি হতে কিউব 3 ইকুয়াল টু এল প্লাস 3n/4 মাইনাস পিসিএফ ডিভাইডেড বাই এফ কিউব ইন্টু সি। হেয়ার এল ইকুয়াল টু 700, অর্থাৎ লোয়ার লিমিট অফ কোয়ার্টাইল ক্লাস 700, পিসিএফ এফ কিউব সি ইকুয়াল টু 50। তো পিসিএফ কত 84 এর উপরে 68, পিসিএফ 68, এফ কিউব এই 84 এর সোজা 16, আমরা সব পেয়ে গেলাম, মান অ্যাপ্লাই করলাম। তো 700 প্লাস এটা মান 83.25 মাইনাস পিসিএফ এর মান 68 ডিভাইডেড এফ কিউব 16 ইন্টু সির মান 50। তো আমরা যদি এটা ক্যালকুলেটারে অ্যাপ্লাই করি 83.25 মাইনাস 68 ডিভাইডেড 16 ইন্টু 50, তাহলে আমরা পেয়ে গেলাম 47 পয়েন্ট সামথিং প্লাস 700, 747.656। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, আমাদের প্রথম মানটা আসছিল 619, বইয়ের মান আসছে 626। এত ডিফারেন্স আসার কারণটা কি? 111 ডিভাইডেড 4, হ্যাঁ ওকে ঠিকই আছে,
মাইনাস পিসিএফ ছিল 16, 27। হ্যাঁ ঠিকই আছে, কোনো ভুল নাই, কিছু করার নাই। আর ভুল থাকলেও তোমরা দেখে নিও, কিছু করার নাই। তাহলে আমরা কি লিখবো? অতএব লিমিট অফ ইনকাম of central 50% equal to Q3 minus Q1, অর্থাৎ 747.66 minus 619.88, 619.89 লিখলাম। তাহলে 747.66 minus 619.89, অর্থাৎ 127.77। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমাদের একটা অঙ্কেই একটা ক্লাস হয়ে গেল, তাও হয়ে গেল 36 সামথিং সেকেন্ড। তো তোমরা ভালো থাকো এবং অঙ্কটা ভালো করে শিখবে। অঙ্কটা আসে প্রায় পরীক্ষায়, একই রকম অঙ্ক বিশ্ববিদ্যালয়ে আছে, তোমরা দেখে নিবে। এই অঙ্কটার ভিতরে 4 থেকে 5টা অঙ্ক, অর্থাৎ কি কি আছে? অজীব রেখা অঙ্কন আছে, অজীবের মাধ্যমে মিডিয়ান নির্ণয় আছে, তারপরে ম্যাথমেটিক্যাল ফর্মুলায় মিডিয়ান নির্ণয় আছে। এরপরে কি আছে? কোয়ার্টাইল, ফার্স্ট কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল। এরপরে লিমিট নির্ণয় করতে হয়, অর্থাৎ একটা অঙ্কের মধ্যে 4-5টা অঙ্ক। তো তোমরা ভালো থাকো, অবশ্যই বারবার দেখবে এবং অঙ্কটা ভালো করে করবে, তাহলে তোমাদের 4-5টা অঙ্কই হয়ে যাবে। থ্যাংক ইউ।